দীর্ঘদিন থেকে ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিডিওতে কোনো ভিউজ নয়, ভিডিও ভাইরাল হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লোড এআই, ভিডিআইকিউ এবং ইউটিউব একসাথে কম্বাইন করে আমরা সবগুলোকে কানেক্ট করে আমরা একটা সিক্রেট ওয়ে দেখাবো, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে খুব দ্রুত সময়ের মধ্যে ভাইরাল করতে পারবেন এবং আপনাদের আগের ভিউয়ের তুলনায় অনেক ভিউ বেড়ে যাবে। তো কিভাবে করবেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে ক্লোড, ভিডিআইকিউ এবং ইউটিউবকে একই সাথে কানেক্ট করতে পারবেন, কিভাবে সেট আপ করবেন, সব বিষয় আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এই ভিডিওটি একটু বড় হতে পারে কারণ আমি ফুল একটি ওয়ার্কফ্লো শেয়ার করব, যার মাধ্যমে আপনি খুব সহজেই এই সেটিংগুলো করে আপনার চ্যানেলটিকেও খুব দ্রুত ভাইরাল করতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাতে থাকি কিভাবে আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা, আমরা প্রথমে আসলাম গুগলে এসে আমরা এখানে সার্চ করবো যে ক্লোড এআই নামে যে ওয়েবসাইটটা আছে সেটাতে। তো আমরা তো ক্লোড এআই সবাই চিনি, আমরা বিভিন্নভাবে ইউজ করি, বাট কিভাবে আমরা এখানে প্রম্পট বিল্ডার স্কিলগুলো অ্যাড করতে পারবো, কিভাবে আমরা বিভিন্ন ধরনের স্কিলগুলো অ্যাড করতে পারবো, এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি না। সো আমরা এখানে সব বিষয়গুলো আগে অ্যাড করবো, কিভাবে কাজ করব সব বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। সো আমরা কিন্তু নর্মালি যখন ভিডিআইকিউ অথবা ক্লোড অথবা ইউটিউবকে আলাদা আলাদাভাবে ইউজ করি তখন কিন্তু আমরা এটাকে সঠিক একটা রেজাল্ট পাই না। তো আমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য আমাদের বেশ কিছু সেটিংস করতে হবে। তো আমরা সব কিছুই আমরা করবো হচ্ছে ক্লোড থেকে, একদম ফ্রি ক্লোড থেকে। আমরা কিন্তু কোনো পেইড ক্লোড ইউজ করবো না। তো ফ্রি ক্লোড থেকে করার জন্য আমরা প্রথমে এখান থেকে একটা প্রজেক্ট ওপেন করবো। আমরা ম্যানুয়ালি চ্যাট নিয়ে কাজ করবো না, আমরা প্রজেক্ট দিয়ে কাজ করবো। তো প্রজেক্টে কাজ করার জন্য আমরা জাস্ট এখানে প্রজেক্টে ক্লিক করে দিব। প্রজেক্টে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি যে আগে যদি কোনো প্রজেক্ট করে থাকেন সেগুলো দেখতে পাবেন, আর যদি না করে থাকেন তাহলে জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আপনাকে বলবে যে প্রজেক্ট নেম, তারপরে এখানে বলবে যে আপনি এই প্রজেক্ট থেকে কি চাচ্ছেন এই জিনিসটা। তো আমরা এখানে একটা প্রজেক্ট নেম দিব। তো এই প্রজেক্ট নেম, প্রম্পট ফাইল, এইগুলো আমি সুন্দরভাবে ডিটেলে এখানে লিখে রাখছি। এটা জাস্ট আপনারা কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা আমাদের প্রজেক্ট নাম দেখি আমরা কি হবে। আমাদের প্রজেক্ট নাম হচ্ছে ইউটিউব কন্টেন্ট এবং গ্রোথ স্পেশালাইজড। সো আমরা এটাকে কপি করব, কপি করে নিয়ে আমরা প্রজেক্ট নামটা এটা দিব। দেন আমাদের এখানে দিব আমরা এই প্রজেক্ট থেকে কি চাচ্ছি, এটা আমরা হচ্ছে যেটা লিখে রাখছি, হোয়াট আর ইউ ট্রাইং টু অ্যাচিভ। এখানে আমরা জাস্ট এইটাকে কপি করে পেস্ট করে দিব। সো আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখানে আমরা দুটো জিনিস করে দিলাম, দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট এ প্রজেক্ট দিয়ে দিলাম। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের আরও কিছু সেটিংস করতে হবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আর এই যে প্রম্পট ফাইলটা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি শেয়ার করব। আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে জাস্ট কমেন্ট করবেন ইউটিউব, আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দিব। এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ডিসক্রিপশন বক্সে গেলে এই প্রম্পট ফাইলগুলো পেয়ে যাবেন, কীভাবে ইউজ করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখেন ক্লোডে আসার পরে আমরা প্রজেক্ট ওপেন করার পরে আমাদের এখানে ইনস্ট্রাকশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা প্লাসে ক্লিক করলে আমাদের ইনস্ট্রাকশনটা এখানে দিতে বলতেছে, সেট প্রজেক্ট ইনস্ট্রাকশন। আমাদের এখানে প্রজেক্ট ইনস্ট্রাকশনটা দিতে হবে। তো প্রজেক্ট ইনস্ট্রাকশনটা আমরা এখানে সুন্দরভাবে লিখে রাখছি, দেখেন প্রজেক্ট ইনস্ট্রাকশনটা এখানে লেখা আছে। তো জাস্ট এটাকে আমরা ফুললি কপি করব। এটা ফুল কপি করতেছি প্রজেক্ট ইনস্ট্রাকশনটাকে, দেখেন অনেক বড় কিন্তু ইনস্ট্রাকশন। হ্যাঁ, তো আমরা এই পর্যন্ত কপি করে ফেললাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমরা আবার ইনস্ট্রাকশনে করলে চলে যাচ্ছি, এখান থেকে এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে জাস্ট সেভ ইনস্ট্রাকশন। তো আমাদের ইনস্ট্রাকশনটা সেভ হয়ে গেল। এখন কথা হচ্ছে, ভাই আমি ইনস্ট্রাকশনে কী লিখছেন আমরা তো জানি না, একটু দেখান প্লিজ। সো আমরা এখানে ইনস্ট্রাকশনটা একটু দেখাই। তো দেখেন আমরা যে ইনস্ট্রাকশনটা আপনাদের দিব এটাকে জাস্ট কপি করবেন। কপি করে দেখেন ইনস্ট্রাকশনে আমি আমার ডিটেলস দিচ্ছি। এখানে ইনস্ট্রাকশনে চ্যানেল ডিটেলস কি, আমার যে চ্যানেলটা আমি গ্রো করতে চাচ্ছি বা আমি যে চ্যানেলে কাজ করতে চাচ্ছি সেই চ্যানেলের ডিটেলস এখানে দেওয়া আছে। আমার চ্যানেল হচ্ছে হাসান স্কিল জোন এবং চ্যানেল হ্যান্ডেলের নাম হচ্ছে এটা এবং চ্যানেলের টপিক কি, এগুলো সব দেওয়া আছে। এখন কিভাবে আপনার চ্যানেলটা আপনি দিবেন, তাই না? এখন এভাবে তো আপনি ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে। তো আপনি কি করবেন, নর্মালি চ্যাটজিপিটিতে যাবেন, যাওয়ার পরে আমার এই মাস্টার প্রম্পটটা দিবেন, দেওয়ার পরে আপনার চ্যানেলের স্ক্রিনশটটা দিবেন, ঠিক আছে। লাইক ধরেন আমরা এখান থেকে একটা চ্যানেল নিচ্ছি। আচ্ছা, জাস্ট আমরা এখান থেকে এই চ্যানেলটা নিলাম, এই চ্যানেলটা থেকে ধরুন এটা আপনার চ্যানেল। আমরা এই যে এখান থেকে এরকম একটা স্ক্রিনশট নেবেন, মানে এটা আপনার চ্যানেলে আপনি গিয়ে এভাবে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে জাস্ট এটাকে কপি করবেন, কপি করে আপনি চ্যাটজিপিটিকে দিবেন। দেওয়ার পরে একটা কমান্ড দিবেন এইভাবে যে এটা হচ্ছে আমার চ্যানেল স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা ফলো করে এই ইনস্ট্রাকশনটাকে নতুন করে লিখে দাও। তখন চ্যাটজিপিটি আপনার এই ইনস্ট্রাকশনটাকে নতুনভাবে একদম আপনার চ্যানেলের জন্য লিখে দিবে। তারপরে আপনি ওই ইনস্ট্রাকশনটা কপি করে এই ক্লোডের প্রজেক্টে দিয়ে দেবেন, দ্যাটস ইট। তাহলে ইনস্ট্রাকশন কীভাবে দিবেন, কীভাবে এডিট করবেন, এটা কিন্তু হয়ে গেল। এখন কথা হচ্ছে যে ভাই ইনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেল, এখানে আমাদের এখানে ফাইল দিতে হবে। কি ফাইল দিব, আমরা এখানে চলে যাব হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আমরা অ্যানালাইটিক্সে আসবো। অ্যানালাইটিক্সে আসার পরে আমরা অ্যাডভান্স, দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স মুড। তো আমরা অ্যাডভান্স মুডে আসার পরে আমরা এখান থেকে দেখবেন ডাউনলোড নামে একটা অপশন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে দেখেন এখানে CSV ফাইল
ফাইল আছে এটাকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে ডাউনলোড হয়ে যাবে সিএসভি ফাইল। এটাকে ডাউনলোড হয়ে গেলে আপনারা জাস্ট ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে সিএসভি ফাইল যেটা আছে ওটা রিফ্রেশ করলে কিন্তু আমাদের এখানে চলে আসবে সিএসভি ফাইল। এটাকে জাস্ট আমরা এটা জিপ থেকে আমরা আনজিপ করব, আনজিপ করলে এখানে 3টা ফাইল ওপেন হয়ে যাবে। আমরা যদি যাই এখানে দেখেন এখানে 3টা ফাইল আছে, এই 3টা ফাইল আমরা এবার ড্র্যাগ করে নিয়ে এভাবে ক্লোডে দিতে পারবো, অথবা আমরা এখান থেকে যদি যাই ক্লোডে আসার পর এখানে অ্যাড ফাইলে ক্লিক করব, আপলোড ডিভাইস, এখান থেকে আমরা চলে যাব আমাদের ডাউনলোড ফাইলে। তারপরে আমাদের এই যে কন্টেন্টের যে ডিটেলসগুলো আছে এটাকে আমরা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এবার কিন্তু আমাদের যে ডেটা আছে এটা দিয়ে দিলাম। পাশাপাশি আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনাদের ইউটিউব চ্যানেলের যে স্ক্রিনশট আছে এটা আপনারা দিবেন। তো আমরা এইভাবে সিম্পলভাবে আমাদের ইউটিউব চ্যানেলের স্ক্রিনশটটা আমরা প্রোভাইড করে দিব। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে ফেললাম। আমরা জাস্ট এবারে অ্যাডে ক্লিক করবো, অ্যাডে ক্লিক করার পর আপলোডে যাওয়ার পরে আমাদের স্ক্রিনশট যেখানে আছে স্ক্রিনশটটা আমরা দিয়ে দিব। আচ্ছা, এখানে স্ক্রিনশট নিবে না বা পিএনজি ফাইল নিবে না, আমাদেরকে সিএসভি ফাইলে দিতে হবে। সো আমরা সিএসভি ফাইল দিয়ে দিলাম। ওকে, এখানে আমাদের এখানে 3টা ফাইল দিলাম, ইনস্ট্রাকশন দিলাম, সব কিছু রেডি। এখন আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে, ইনস্ট্রাকশন ফ্রম বিল্ডিং স্কিল যে স্কিলগুলো আছে এটা অ্যাড করতে হবে। আমি কিন্তু আমার একটা ভিডিওতে বলছিলাম যে ফ্রম বিল্ডিং স্কিল যে আছে বা ফ্রম বিল্ডার স্কিল এটা কিভাবে অ্যাড করতে হয় ওইটা। সো আমরা আবার অ্যাড করে দেখাই। আমরা জাস্ট এখানে, তো বন্ধুরা আপনারা জাস্ট এখানে চলে আসবেন, আসার পরে দেখবেন যে এখানে স্কিল নামে একটা অপশন আছে, এই স্কিলটাতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি আমার যে বিল্ডার স্কিলগুলো আছে সবগুলো কিন্তু চলে আসছে, আমি যেহেতু আগে অ্যাড করে ফেলছিলাম। সো আমি জাস্ট একটা অ্যাড করে দেখাচ্ছি তারপরও যাতে আপনারা বুঝতে পারেন। সো এখানে স্কিলে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ম্যানেজ স্কিল নামে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। তো ম্যানেজ স্কিলে ক্লিক করার পরে আপনারা অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পরে এখানে আপলোড স্কিলে ক্লিক করবেন। তো আপলোড স্কিলে ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা ফাইল চলে আসবে আপলোড করার জন্য, এটাতে ক্লিক করবেন, করার পরে আপনার এই যে স্কিল ফাইলে চলে যাবেন, অথবা আপনার যেখানে আছে স্কিল ফাইলটা ডাউনলোডে থাকলে ডাউনলোডে যেয়ে এটাকে সিলেক্ট করবেন, করে আপনি যে ফাইলটা আপনি আপলোড করতে চাচ্ছেন জাস্ট অ্যাড করে দিলেই এটা আপলোড হয়ে যাবে। তো এটা কিন্তু আমার আগে থেকে আপলোড করা ছিল, এই জন্য কিন্তু নিচ্ছে না। সো এইভাবে আপনারা প্রত্যেকটা ফ্রম বিল্ডার স্কিল অ্যাড করে নেবেন। সো এখানে মোটামুটি আমাদের অনেকগুলো স্কিল আছে, এই অ্যাড করা স্কিলগুলো এখন আমরা ইউজ করবো, এই জন্য আমরা প্রজেক্টে চলে যাচ্ছি। অ্যান্ড আমাদের সেম প্রজেক্টটাতে আমরা চলে আসলাম। তো আসার পরে এখান থেকে দেখেন আমরা ক্লিক করব প্লাস অপশনে। তো প্লাস অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবো, এখান থেকে আমরা আমাদের ভিডিওটাকে অ্যাড করে নেব। সো আমি দেখেন আমাদের ভিডিওটা অ্যাড করে নিচ্ছি, আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি আবার আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। তো আপনারা জাস্ট এখান থেকে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখবেন যে প্লাগিং নামে একটা অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো প্লাগিং পাবেন। প্লাগিং মানে হচ্ছে যে কানেক্টরসে যদি ক্লিক করি, আমরা কানেক্টরসে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো কানেক্টর পাবো। যদি আমরা এখানে ভিডিও লিখি সো দেখেন ভিডিও লিখলে কিন্তু আমরা এখানে ভিডিওটা পেয়ে যাব। সো দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, এই যে নিচের দিকে যদি এই যে ভিডিও এই যেখানে চলে আসছে, জাস্ট এটাকে ক্লিক করে অ্যাড করে নেবেন। এটা কিন্তু কানেক্ট করা আছে আমার, এই জন্য আমার কানেক্ট করা লাগতেছে না, জাস্ট আপনারা এখানে কানেক্ট লেখা আসবে, কানেক্ট করে নেবেন। ওকে, সো আমাদের ভিডিও কানেক্ট করা হয়ে গেল। এখন আমাদের হচ্ছে আমাদের চ্যানেলকে আমরা অ্যানালাইজ করে দেখবো যে আসলে কতগুলো ভিউ হলো, কি হয়েছে, আমাদের চ্যানেলটা ডিটেলসে কি আছে। এই জন্য আমরা এখান থেকে জাস্ট ক্লিক করবো, স্লাইড ক্লিক করার পরে এখান থেকে আমরা রিপোর্ট অপশনটাতে ক্লিক করব। রিপোর্ট অপশনে ক্লিক করার পরে আমরা জাস্ট একটা সিঙ্গেল কমান্ড দিব। তো সিঙ্গেল কমান্ডটা আমরা এখানে পেস্ট করে দিলাম। আমি তোমাকে আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলস সব কিছু পাঠিয়ে দিছি, এখন তোমার কাজ হচ্ছে এটা অ্যানালাইজ করো, অ্যানালাইজ করে বলো যে কীভাবে কাজ করলে আমার চ্যানেলটা গ্রো করবে, কীভাবে কাজ করলে আমাদের চ্যানেলে বেশি ভিউ আসবে, এই বিষয়গুলো তুমি রিপোর্ট আমাকে তৈরি করে দাও। সো আমরা এই রিপোর্টটা এই জন্য অ্যাড করে দিলাম, কারণ রিপোর্টটা অ্যাড করে দিলে আমরা সুন্দরভাবে রিপোর্টটা পাবো আমাদের চ্যানেল সম্পর্কে। সো জাস্ট আমরা এভাবে রান করে দেবো। তো রান করে ভিডিও এখানে কিন্তু ডিটেলে আমাকে দেখেন, আমাকে এখানে রান করে দেওয়ার পরে আমাদের কিন্তু খুব ভিডিও খুব ডিটেলে আমাদের সব কিছু এখানে দিয়ে দিচ্ছে। যদি আমরা এখানে যাই রিপোর্ট কার্ডে ক্লিক করলে দেখবেন যে এখানে আমাদের এই চ্যানেল সম্পর্কে যত রিপোর্ট আছে সব কিছু দিয়ে দিচ্ছে। দেখেন আমাদের চ্যানেল নাম হাসান স্কিল জোন, আমাদের টোটাল ভিউ কত, অ্যাভারেজ ডিউরেশন কত বা সিটিও কত, সাবস্ক্রাইবার কত। এখানে কিন্তু আমার লাস্ট 28 দিনে যে ডিউরেশন বা 28 দিনে যে আমার চ্যানেলটা গ্রো করছে বিষয়গুলো, এই জিনিসগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা জাস্ট এগুলো দেখতে পারবেন যে এখানে বেস্ট পারফরমেন্স ভিডিওগুলো কত, লেন্থ কত বা কতটুকু করে ভিডিওগুলো দেখছে, এইগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। সো এখান থেকে আপনি প্রবলেমগুলো দেখতে পাবেন, টাইটেলগুলো কোনগুলো ভালো ক্লাসিফায়ার হয়েছে বা কোন টাইটেলগুলো ভালো গ্রো করছে। এটা হচ্ছে আমাদের রিপোর্ট, আমরা চাইলে এটাকে সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবো। এখন আমাদের এই রিপোর্টটা নিয়ে কাজ কমপ্লিট। এখন আমরা হচ্ছে যে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে যদি আমরা ভাইরাল টপিক বাইর করতে পারি বা ভাইরাল নিউজগুলো বা ভাইরাল টপিক নিয়ে কীভাবে কাজ করতে পারবো, ভাইরাল ভিডিওগুলো কী করে বানাবো, এই বিষয়গুলো আমরা বের করবো। এই জন্য আমরা আবার প্রজেক্টে চলে যাবো, আমাদের এই প্রজেক্টটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে জাস্ট আমরা আবার স্লাইড দিব। স্লাইড দেওয়ার পরে আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা যদি কোনো টপিক সিলেকশন করি বা স্কিল ক্রিয়েটর ক্লিক করলে এখানে আমাদের ভাইরাল কিছু স্কিল লিখে দিবে বা আমাদের ভাইরাল কিছু টপিক লিখে দিবে। এটা হচ্ছে এখানে যদি আমরা বলি যে আমার হাসান স্কিল জন্য নেক্সট ভিডিও টপিক লিখে দাও, আমার এই চ্যানেলের জন্য নেক্সট
5টি টপিক বের করে দাও যেগুলোতে ভিডিও বানালে খুব দ্রুত ভাইরাল হবে। তো বন্ধুরা আমরা হচ্ছে যে এখানে ক্লোডকে বললাম যে আমাকে তুমি নেক্সট আমাকে ভাইরাল কিছু ভিডিওর টপিক লিখে দাও, যেগুলো আমরা নেক্সট 5টা টপিক যেগুলোতে ভিডিও বানালে আমাদের চ্যানেলটা দ্রুত গ্রো করবে এবং সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পসিবিলিটি বাড়বে। এবার দেখেন এই স্কিলটা কিন্তু ক্লোডের ডিফল্টভাবেই থাকে। জাস্ট আমরা স্কিলটাকে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে বললাম এখন আমাকে খুব সুন্দরভাবে সেই ইয়ের উপর ডিপেন্ড করে আমাকে কিন্তু ডিটেলস লিখে দেবে। এটা হচ্ছে আমাদের ভাইরাল টপিক লিখে দেওয়া বা হুক লিখে দেওয়ার টপিকগুলো। এখন যদি আমরা আরেকটা জিনিস দেখি, আমরা যদি এখানে স্লাইড দেই, দেওয়ার পরে যদি আমরা বলি যে শর্ট ভিডিওর জন্য হুক জেনারেশন করা, আমরা শর্ট ভিডিওর জন্য হুকগুলো কীভাবে জেনারেশন করব, এটা সিলেক্ট করে দিয়ে রান করে দিলে কিন্তু আমাদের শর্ট ভিডিওর জন্য হুক জেনারেশনের যত বিষয়গুলো আছে সব কিছু আমরা পেয়ে যাব। এখন যদি আমরা এই স্লাইডটা কেটে দিয়ে আমরা কেটে দিচ্ছি, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এখন যদি আমাদের এই স্কিলগুলো আমরা কীভাবে ইউজ করবো এটা আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। এখন যদি আমাদের থাম্বনেল এবং টাইটেল যদি আমরা খুঁজি, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে থাম্বনেলে ক্লিক করব, করার পরে এখানে আমাদের যেটা চাই ওটা লিখে দিলেই হয়ে যাবে। এটা একটা গেল। দেন এখানে আমাদের আরও যে স্কিলগুলো আছে ওটাও দেখাচ্ছি। তো আমরা এখান থেকে ক্লিক করলাম, করার পরে এখানে দেখবেন যে রিপোর্ট গেল শর্ট ভিডিও জেনারেশন এবং থাম্বনেল জেনারেশন। এখানে প্রম্পট বিল্ডার স্কিল, আমরা অনেক সময় ভিডিওর জন্য প্রম্পট বানাই, সেই প্রম্পটগুলো ভালোভাবে কাজ করে না বা আপনি যেমনটা রেজাল্ট চাচ্ছেন সেরকমটা আসতেছে না, তখন আপনারা এই প্রম্পট বিল্ডার স্কিলটা ইউজ করে আপনারা তখন কমান্ড দিবেন যে আমি এই ভিডিওর জন্য প্রম্পট লিখতে চাই, তখন আপনি খুব সুন্দরভাবে প্রফেশনাল লেভেলের প্রম্পটগুলো পেয়ে যাবেন। সো স্কিলগুলোর কাজ আমরা জানতে পারলাম। এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে আমরা ভিডিআইকিউটা ইউজ করে এখন আমাদের চ্যানেলে আমরা কীভাবে ভাইরাল টপিকগুলো খুঁজে বের করতে পারবো, চ্যানেলগুলো অ্যানালাইজ করতে পারবো, নিউজগুলো খুঁজে বের করতে পারবো, এই বিষয়গুলো আপনাদের দেখায়। সো আমরা এখান থেকে ভিডিআইকিউটা আমরা কানেক্ট করে নিচ্ছি। সো আমাদের ভিডিআইকিউটা কানেক্টেড হয়ে গেল। সো আমরা এখান থেকে এটাকে নিয়ে নিলাম ভিডিআইকিউ। আমরা এখানে বলবো ভিডিআইকিউ, আমরা এখানে একটা কমান্ড দিব, তুমি হচ্ছে ভিডিআইকিউ ইউজ করবে, ইউজ করে আমাকে খুব সুন্দরভাবে আমার হাসান স্কিল জোনের জন্য নেক্সট 5টি ভিডিও টপিক বের করে দাও এবং আমাকে বলো যে এই টপিকগুলো কারা কারা ভিডিও বানাইছে আগে, এরা খুব ভালো গ্রো করছে, এইগুলো আমাকে দেখাও, যাতে করে আমি অ্যানালাইজ করে ভিডিওগুলো বানাতে পারি। তো বন্ধুরা আমরা হচ্ছে ভিডিআইকিউটা ক্লোডে ইউজ করব, যেটা আমরা বলছিলাম যে ক্লোডে ইউজ করে আমরা আমাদের ভাইরাল ভিডিওগুলো বের করতে পারবো। তো আমরা এখানে বললাম যে ভিডিআইকিউটা ইউজ করো, ভিডিআইকিউ ইউজ করো, তো আমরা করে রান করে দিলাম। আমরা বললাম যে ভিডিআইকিউ ইউজ করে আমার চ্যানেলের জন্য তুমি হচ্ছে ভাইরাল টপিকগুলো খুঁজে বের করে দাও। এখন আমি যেহেতু আমার চ্যানেলটাকে স্পেসিফিকভাবে বলে দেই নাই, সে হয়তো বুঝতে পারবে, আবার যদি না বুঝতে পারে আমরা বলে দেবো যে আমার চ্যানেল হচ্ছে এটা। সো একটু ওয়েট করে দেখি কি করে আমরা এখানে ভিডিআইকিউটা ইউজ করব, দেখি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ভিডিআইকিউটা ইউজ হচ্ছে এবং আমাকে বলতেছে যে ভিডিআইকিউটা ইউজ করতেছে, ক্লোডের সাথে কানেক্টেড আছে, এটা কিন্তু ভিডিআইকিউ। সো এখান থেকে আমরা দেখব আমি ভিডিআইকিউ ব্যবহার করে আপনার জন্য এই কাজটি করে দিতে পারি। সে বলতেছে যে হাতে কারুকাজ বা এই টাইপের, আমার চ্যানেলের নামটা সম্পর্কে জানতেছে না বা আমাকে চ্যানেলের নাম বা ডিটেলস তাকে দিতে হবে। সো আমরা এখানে আমাদের চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব, তাহলে আমাদের সব থেকে সুবিধা হবে। এই সেম প্যাটার্নে আপনার চ্যানেলের লিঙ্ক আপনি দিবেন, মানে আমারটা আমি দিচ্ছি, আপনারটা আপনি দিবেন, তাহলে একই কাজগুলো হয়ে যাবে। সো আমরা জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই। তো আমরা আমাদের চ্যানেলের নামটা দিলাম, জাস্ট রান করে দিলাম। এবার ভিডিআইকিউ বুঝে নেবে যে আসলে কোনটার কথা বলছে বা কোনটার কথা আমরা বলতেছি। এখানে বলতেছে আমি জানার মতো ভিডিআইকিউ দিয়ে সঠিক কিওয়ার্ড সার্চ এবং আউটলেট ভাইরালগুলো করা যাবে। সো আমরা অ্যালাউ করে দিলাম। আমাদের ভিডিআইকিউ কিন্তু এখন আমাদের ক্লোডের সাথে কানেক্টেড হয়ে গেল। এখন ভিডিআইকিউ কী করবে, এখন আমাদের ইউটিউব চ্যানেলটা যাচাই করবে, দেখবে, দেখার পরে আমাকে সুন্দরভাবে আমাদের ডেটাগুলো অ্যানালাইজ করে আমাকে কিন্তু সব কিছু করে দিবে। সো এই যে বিষয়গুলো দেখেন আমাদের ভিডিওতে যা যা আছে এখানে কিন্তু আমরা সব কিছু পেয়ে গেলাম। এখানে প্রায় 50টির মতো ডেটা আমাদের শেয়ার করতেছে ভিডিআইকিউ। দেখেন আমাদের চ্যানেলে যত ভাইরাল ভিডিওগুলো আছে এই টপিকগুলো সে অ্যানালাইজ করে আমাকে এখন ডিটেলে সব কিছু লিখে দিবে। সো এই হচ্ছে আমাদের ক্লোডের ভিতরে আমরা ভিডিআইকিউ ইউজ করতেছি খুব সুন্দরভাবে। দেখেন ইউজ করে আমরা আমাদের কম্পিটিটর চ্যানেল, এবং দেখেন আমাদের কম্পিটিটর চ্যানেলগুলো দেখাচ্ছে যে এইগুলো তারা কম্পিটিটর চ্যানেল এই ভিডিওগুলো বানাইছে এবং খুব দ্রুত সেগুলো ভাইরাল হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট হচ্ছে এগুলো দেখাচ্ছে আমাকে, আমরা জাস্ট অ্যানালাইজ করতেছি। এই সেম প্যাটার্নে আপনারাও অ্যানালাইজ করবেন ক্লোডের ভিতরে ভিডিআইকিউকে অ্যাড করে। কীভাবে করবেন সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমি চাই যে আপনারা আমাদের দেখানো পদ্ধতি অবলম্বন করে যাতে খুব সহজে এই কাজগুলো করতে পারেন, এই জিনিসটা আপনাদের দেখানো ট্রাই করতেছে। দেখেন এখানে কিন্তু সব কিছুই ক্লিয়ার। এখন হাসান স্কিল জোন এআই ক্রিয়েটর বা এআই ভিডিও জেনারেশন করে থাকে আমি, এই বিষয়গুলো নিয়ে আমাকে খুব ডিটেলে এখানে লিখে দিচ্ছে।
সো এই হচ্ছে আমাদের ফুল প্যাটার্ন, বা আমরা এখন অ্যানালাইজ করব। সে আমাকে বলে দিবে যে গিবলি স্টাইলে ভিডিওটা খুব ভালো ভিউ হচ্ছে, তো এটা নিয়ে তুমি হচ্ছে সেকেন্ড ভিডিও করতে পারো। অ্যান্ড হচ্ছে এখানে আরেকটা হচ্ছে কার্টুন ক্যারেক্টার ভিডিও, এটা নিয়ে করতে পারো। অ্যান্ড হচ্ছে ফেসলেস ইউটিউব চ্যানেল ক্রিয়েশন বা মনিটাইজেশন, এই টপিকগুলো নিয়ে কাজ করতে পারো। এই বিষয়গুলো কিন্তু আমাকে খুব ডিটেলে এখানে লিখে দিচ্ছে, বা ইউএসএ টার্গেটেড এআই ডকুমেন্টারি, এখানে কিন্তু খুব সহজেই সব কিছু আমাকে ডিটেলে লিখে দিচ্ছে। এগুলো দিয়ে আমি চাইলে নেক্সট টপিক শুরু করতে পারবো। সো এটা হচ্ছে আমার চ্যানেলের ক্ষেত্রে। এখন যদি মনে করি আমরা অন্য আরেকটা চ্যানেল অ্যানালাইজ করব, অন্য আরেকটি চ্যানেল দেখবো, সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি বা তার মতো করে আমরা করতে চাই, সেটার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, লাইক হচ্ছে আমরা একটু ফিনান্স নিয়ে যে ভিডিও বানাই, নিক ইনভেস্ট যদি আমরা দেই, আমরা নিক ইনভেস্ট চ্যানেলটা নিয়ে অ্যানালাইজ করব এবং এটা সম্পর্কে জানতে চাবো। সো দেখি এটা নিয়ে আমরা কী পাই তথ্য। এটা নিয়ে কিন্তু আমরা সবাই জানি যে এটা ভালো কাজ করে এই চ্যানেলটা। সো আমরা এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমরা ভিডিও কিউকে দিব, এখানে আমরা ক্লোডকে দিব, আমরা এখানে একটা কমেন্ট দিব। আমি এই চ্যানেলের মতো করে একটা চ্যানেল তৈরি করব আমার ফেসলেস চ্যানেলের জন্য। তো এটার জন্য আমরা কীভাবে কাজ করতে পারি, টপিক রিসেশন করা, ভিডিও মেকিং করা, ভাইরাল টপিক খুঁজে বের করা, কীভাবে কাজ করতে পারি আমাকে বুঝিয়ে বলো। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু চ্যাটজিপিটি থেকে কমান্ডটা লিখে নিচ্ছি, নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এবার কি করবে, ভিডাইকিউ এবং ক্লোড এআই কম্বাইন করে আমাকে এই চ্যানেলের জন্য, বা এটাকে আমি কম্পিউটার চ্যানেল ধরে কিভাবে কাজ করতে পারি, এই বিষয়গুলো আমাকে অ্যানালাইজ করে দিবে। সো আমরা যদি ভিডাইকিউ তারপরে হচ্ছে ক্লোড অ্যান্ড ইউটিউবকে অ্যাডজাস্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা পাওয়ারফুল লেভেলের কাজগুলো করতে পারবো। দেখেন সে কিন্তু এখানে নিক ইনভেস্টের সকল ডিটেলস নিয়ে আসছে, সে কীভাবে কাজ করতেছে, তার ভিডিওগুলো কত ভিউ পাচ্ছে, সব কিছু এখানে অ্যানালাইজ করে আমাকে দেখাচ্ছে। সো আমরা কিন্তু সব কিছু ক্লোডের ভিতরে করতেছি, তাই না? সো দেখেন এগুলো কিন্তু সবকিছু করে দিচ্ছে, চমৎকার। এখানে বলতেছে নিক ইনভেস্ট 191 সাবস্ক্রাইবার, এত মিলিয়ন ভিউ পায় পার উইকে, পার মান্থে। সো এখানে সে আরপিএম কত পায় এখানে বলতেছে। এখন যদি আপনি কাজের প্রসেস, বা আমি যদি এই চ্যানেলে কাজ করতে চাই, সেভাবে কীভাবে কাজ করব, এখানে কিন্তু ডিটেলে আমাকে সব কিছু লিখে দিচ্ছে। ভিজুয়াল বনাম দেখেন সব কিছুই আমাকে লিখে দিচ্ছে, ভিডিও জেনারেট হিস্ট্রি সব কিছুই আমাকে করে দিচ্ছে। সো আমি এইভাবে এই নেক্সট টপিকে শুরু করতে পারবো। তো বন্ধুরা আমি জাস্ট আপনাদেরকে বুঝাইলাম যে আমরা কীভাবে ক্লোডের ভিতরে ভিডাইকিউ এবং ইউটিউবকে অ্যাডজাস্ট করে আমরা নতুন একটা জিনিস দাঁড় করাতে পারি, এবং নতুনভাবে আমাদের চ্যানেলটাকে গ্রো করানোর জন্য যা যা দরকার সব কিছু করতে পারি। সো আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, অনেক কিছু বলে ফেলছি। কোনো কিছু মিস্টেক থাকলে আমাকে সংশোধন করে দিবেন, এবং ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনাদের দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।